তিনটা বিষয় তৈরি পোশাক শিল্প, ট্যানারি এবং জাহাজ ভাঙা খাত। যেহেতু আমার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সেটা নারী কমিটির আমি সাধারণ সম্পাদক। সো আমার সেক্টরে প্রত্যেকটা সেক্টরেই এই তিনটা সেক্টরে প্রতিটা খাতেই আমাদের যথেষ্ট নারী শ্রমিক আছে। যেখানে জাহাজ ভাঙা খাতে নারী শ্রমিক কম, কিন্তু ট্যানারিতে আছে, আপনার তৈরি পোশাক শিল্পে আছে। তো এখানে আমি নারীদের উদ্দেশ্যেই কয়েকটা কি করণীয় আমরা সেই বিষয়ে কথা বলতে পারি। ন্যায্য রূপান্তর হবে, নতুন নতুন পদ্ধতি আসবে, এটাকে আমার মেনে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে যদি নতুন কিছু করতে চাই আমরা। তো এক্ষেত্রে যেহেতু নারীরা প্রচুর পরিমাণে এই সেক্টরগুলোনে কাজ করে, সেখানে নারীদের শারীরিক এবং মানসিক সুস্থতাটা খুব জরুরি এখানে। এই বিষয়ে আমাদের কিছু করতে হবে। তাদেরকে কিভাবে শিক্ষা, তারপরে নিজেদেরকে দক্ষ তৈরি করা যেতে পারে, সেটার জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। এবং নারী পুরুষের যে সমান সুযোগ, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তারপরে যে সমস্যাটা আমাদের আছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু তৈরি পোশাক শিল্পই না, সমস্ত সেক্টরে ফর্মাল ইনফর্মাল নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে, এটার জন্য যে একটা কনভেনশন, আইএলও কনভেনশন অন জিরো সহিংসতার প্রতি আমরা জিরো টলারেন্স, এইটা আমাদের সচিব মহোদয় আমাদের কথা দিয়েছিলেন যে এবার আইএলসিতে সেটাকে রেটিফাই করবেন। তো এইবার রেটিফাই হলো না, নিশ্চয়ই আমরা আশা করব নেক্সট ইয়ারের মধ্যে আইএলও কনভেনশন, আইএলওর সেমিনার হওয়ার আগে যেন এই রেটিফিকেশনটা আমরা পেতে পারি। নিশ্চয়ই সচিব মহোদয় শুনছেন আমাদের কথা। এবং নারীর প্রতি যে পুরুষের যে দৃষ্টিভঙ্গি আছে, এই দৃষ্টিভঙ্গিটা আমরা পরিবর্তন করতে চাই, সেটা যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, যাতে নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই যে নৈতিক যে শিক্ষাটা, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে তুলে ধরতে হবে যে নারীরা যেখানেই চাকরি হারাচ্ছে, নারীরা যেখানেই সহিংসতার শিকার হচ্ছে, সেখান থেকে নারীদেরকে আমরা কিভাবে তৈরি করে নিতে পারি, উঠায় নিয়ে আসতে পারি। এই এই জিনিসগুলান আমার শ্রমিক দলের মহিলা কমিটির পক্ষ থেকে আমি এটা আশা করি যে এই করণীয়গুলান যদি আমরা করতে পারি, নিশ্চয়ই এই যে ন্যায্য রূপান্তর, এখানে নারীরা অনেক ভালো ভূমিকা রাখতে পারবে।